কিন্তু আওয়াজও বের করতে আশেপাশে যেটা হয় সাধারণত 2 বছরের 1.5 বছর থেকে বাচ্চারা আওয়াজ বের করে তা কিছু বলে বা কিছু করে আমার মেয়ে কোনো কিছুই আওয়াজ নেই সব কিছু ইশারায় সবাই বললো বোবা হয় যথারীতি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে ওকে বোবা হবে না কে বলেছে উনি নাম করা একজন জয়ন্ত ঘোষ সবাই বলে জানে বলে না না 13 দিন যখন ও কানে শুনেছে শব্দ 13 দিন ধরে যখন ও শব্দ কানে শুনেছে তখন ও নিশ্চয়ই কথা বলবে কেউ দেরিতে বলে স্কুলে মানে বাড়িতে একা সেজন্য হয়তো কথা বলার মতন বাজে আছে স্কুলে যাতে অনেক লোক দেখতে পায় স্কুলে যাওয়া হলো হয়ে যাওয়ার যাওয়ার পরে ও প্রথম শব্দ শিখলো মাম্মা এখানেই হচ্ছে মায়ের মা সবাই তখন সবাই মানে সবার মনটা এলো যে ও কথা বলতে পারবে তারপরে ও আস্তে আস্তে বড় হলো বড় হতে হতে ওর নার্ভের রোগের দিকে দেখা দিল তো সবাই বললো মেয়ে সন্তান আর বেশি ওকে মানে পড়াশোনাটার দিকে চাপ দিও না বললাম পড়াশোনা বসিয়ে আর পুরিও তো মাথায় হয়তো নিতে পারবো না নিশ্চয়ই পারবো মেয়ে সন্তান বলে ওর রোগ বলে যে ওকে বসিয়ে দিতে হবে আমার তো কোনো কথা নেই নিশ্চয়ই পারবো ভাবলাম যে থাক তাহলে বসিয়ে দেওয়া হবে মা বললো না কেন বসাবে আর যদি এই মেয়ে হয়েছে বলে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ওর মনের ভিতরে একটা অন্য প্রতিক্রিয়া দেখা যাবে বললাম তাহলে কি হবে এর মধ্যে আমার বাবাও মারা গেল তা আমি বললাম না কি হবে কিছুই হবে যেরকম ও পড়াশোনা চলছে ও চালিয়ে যেরকমভাবে ও পারবে সেভাবেই পাস করবে তো বলতে নেই মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে তারপরে এখন উচ্চ মাধ্যমিকও দিয়েছে এখন আমার মা আমাদের মানে বাড়ির কাছাকাছি চলে এসেছে আমার একটা দ্বিতীয় সন্তান হয়েছে ছেলে সেই জন্য এই মার সাথে জায়গাটা যেন মনে হয় আরো যেন সহজ হয়ে গেছে এক মায়ের কাছে আরেক মাও রয়েছে দুই মায়ের কাছে যেন জায়গাটা এখন অনেক সহজ হয়ে গেছে আমরা বড় হয়ে গেছি মনে হয় মার সাথে জায়গা মানে মা ভালো লাগছে না রান্না করতে ইচ্ছা হচ্ছে না তুমি করে দাও এই যে দিদিভাই বললো যে যেমন কথা ঘরে আছে যারা আছে বলেই আজকে আমরা এই জায়গাটায় মা হয়ে আছি মায়ের ওপরে যে জোরটা আমরা সারা জীবন কাটাতে পারি সেটা অন্য কারোর ওপরে মনে হয় না আমরা এক ঘন্টাও তাই খাটাতে পারি এক ঘন্টা মানে মা ইচ্ছা হচ্ছে না তুমি করো মা অনায়াসেই সেই কাজটা করে ফেলছে মানে বয়সের